তীব্র গরমে প্রশান্তির আরেক নামই হচ্ছে ডাবের পানি। গাছ পাকা ডাবের জল দূর করে মনের কল। এইবার চলে আসলাম ভিলেজ ব্লগে ডে 2 মানে পার্ট 2 ব্লগ নিয়ে। সো এই ব্লগে একদম সবকিছু সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কি কি করেছি সবকিছু একদম ডিটেইলি দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল এখানে আমরা কিন্তু চা নাস্তা করে নিয়েছিলাম আমার ছোট মামি শাশুড়ির ঘরে বসে, উঠানে। এরপর একটু হালকা হাঁটাহাঁটি করার পর আমি একটু গিয়েছিলাম কিচেনে। এখানে কিন্তু বউয়া ভর্তার কিন্তু প্রিপারেশন নেওয়া হচ্ছে। আর গ্রামের বাড়ির কিচেন কিন্তু একটু অ্যাস্থেটিক ভাইব দেয়, আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। আর বিক্রমপুরের ঐতিহ্যবাহী বউয়া ভর্তা কিন্তু সকালবেলা না হলে কিন্তু একদমই চলে না। সো এখানে কিন্তু সবাই প্রিপারেশন নিচ্ছিল। আর এইদিকে আমার দেবর কিন্তু গাছ থেকে ডাব পেড়ে নিচ্ছিল সবাই খাবে দেখে। সো এইদিকে আমি আমার শাশুড়ির সাথে চলে যাচ্ছিলাম, যেহেতু পা মচকে গেছে। সো এই বাসাটায় গিয়ে আজকে একটু পা ঝাড়াতে গিয়েছিলাম। আর দেন এখান থেকে কিন্তু বাসায় এসে দেখছি এখানে কিন্তু অলরেডি ডাবগুলো পাড়া হয়ে গিয়েছে। আর আপনাদের ভাইয়া কিন্তু বেশ সুন্দরভাবে একদম প্রফেশনালি কিন্তু ডাবগুলো খুব সুন্দরভাবে সে কেটে নিচ্ছিল। সো এই ভিডিওটাই আপনারা দেখেছেন। আর ডাবগুলো ট্রাস্ট মি এত বেশি মিষ্টি আর মজা ছিল খেতে, ডাবগুলোকেও হার মানাবে। গাছের ডাব, এত মজা লেগেছে আমার কাছে। সো এরপর আবারও কিন্তু একটু কিচেনে চলে গিয়েছি। আর এখানে কিন্তু অলমোস্ট প্রায় সবগুলো ভর্তাই প্রায় হয়ে গিয়েছে। আমি ভিডিও করতে এসেছি দেখে আমার বড় মামি শাশুড়ি সব কিছু একদম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাকে বলছিল এখন সুন্দরভাবে ভিডিও করো, আমরাও যেন দেখে তৃপ্তি পাই। তারপর উনি ওনার গাছের একটা পেঁপে আমাকে দেখাচ্ছিল, এটাও ভিডিও করতে। সো আমার কাছে বেশ ভালো লেগেছে ব্যাপার। সবাই আমার ভিডিও করার ব্যাপারে যে এতটা সাপোর্টিভ হবে এটা আমার এক্সপেকটেশনের একদমই বাইরে ছিল। আমি খুবই ব্লেসিং নিজেকে মনে করেছি এই জায়গাতে। সো এদিকে কিন্তু আমার ননদ খুব সুন্দরভাবে একদম খুদের বউয়া সবকিছু দিয়ে খুবই যত্ন সহকারে সে আমার প্লেটটা খুব মন দিয়ে সাজিয়েছিল। আমার খুবই ভালো লেগেছিল আপুর এই কাজটা। সো আমি একটু হেঁটে হেঁটে উঠানের দিকে চলে যাচ্ছিলাম। আমার ছেলে এখানে দোল খায়, ঘরে বসে তো সবসময় খায়, এভাবে বাইরের আর কি প্রকৃতির সাথে খুব এনজয় করছিলাম খাবারটা আমি। আর সেই সাথে এখানে একটা বানর এসেছিল, কি খেলা নাকি কি কবিরাজি আল্লাহ জানে, সবাই একটু মজা নিয়েছিল জিনিসটা। আর সারাদিনের মেইন কাজই ছিল এই পুকুরের পানিগুলো সেচা। সো দুপুরের মধ্যে ফাইনালি বিকেলই হয়ে গিয়েছে এই পানিগুলো সেচতে সেচতে। তো সেই সময় সবাই একদম লেগে পড়েছে মাছ ওঠানোর জন্য। এখানে সব দেশি টাইপের মাছ পাওয়া যায়। আর এই প্লেট নিয়ে আমি বসেছি আমার ছেলেকে এখানে খাওয়াতে। আর এই তো একটা অগোছালো একটা মেসি ব্লগ নিয়েছি এই জায়গায়। 7-8 রকমের আইটেম থাকলেও আমি খুব সুন্দরভাবে ক্লিপটি নিইনি। অনেক বেশি সবাই আমাকে জোর করেছে সুন্দর একটা প্লেট নিতে, বাট পায়ে তো ব্যথা কি আর করার। সো এই তো এদিকে কিন্তু মাছ অলরেডি ধরা হয়ে গিয়েছে। নেক্সট ব্লগে আমি দেখাবো এখানে কি কি মাছ ছিল। আর এই তো এখানে বিকেলবেলা আমার ছেলে কিন্তু দোল খাওয়ার জন্য আবারও বায়না করছে। সো তাকে একটু দোলনায় চড়িয়ে এরপর চলে যাচ্ছিলাম আবারও বিকেলে সেই পা ঝাড়াতে আমি, আমার শাশুড়ি এবং আমার ছেলে। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। কেমন লেগেছে আমার গ্রামীণ ডে ট্যুর ব্লগ অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।